আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে বাঁধাকপি ঘন্ট। একেবারে সহজভাবে যে কেউ এই রান্নাটি করতে পারবে। খুবই অল্প উপকরণ দিয়ে আমি আজকে বাঁধাকপির ঘন্টটা তৈরি করব। তো বাঁধাকপির ঘন্টটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে তা মোটামুটি সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রথমে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো ঘন্টটা তৈরি করতে অনেকেই সরিষার তেলটা ব্যবহার করে, তো আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিব জিরা। এখানে আমরা আস্ত জিরাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো জিরাটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা পেঁয়াজ কুচিটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। তো এখন দিয়ে দিব আমরা কাঁচামরিচ। এখানে আমরা 10টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে দিয়েছি। এখন সব কিছু নেড়ে চেড়ে তেলে একটু ভালো করে ভেজে নেব, কিন্তু একেবারে লাল করে ভাজবো না। পেঁয়াজ ও মরিচটা একটু নরম হলে বা কাঁচা গন্ধটা পেঁয়াজে চলে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব বাঁধাকপি। এখানে আমরা বাঁধাকপি কুচিটা দিয়েছি 7 কাপ, কিন্তু আমি একটি বাঁধাকপি দিয়েছি, যেহেতু পরিমাণটা বলছি তাই কুচি করার পর হয়েছে 7 কাপ। তো এখন আমরা লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। বাঁধাকপিটা আমাদের অনেকটাই নরম হয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমরা 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াটা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি একেবারেই বলেছি বাঁধাকপির এই ঘন্টটা আমি একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে যে কেউ এটা তৈরি করতে পারে। তো এ পর্যায়ে যারা একটু আলু খেতে পছন্দ করেন তারা একটি আলু কুচি করে কেটে দিতে পারেন, কিন্তু আজকে আমি এই বাঁধাকপির ঘন্টটা আলু ছাড়াই তৈরি করব। তো সব কিছু মেশানো হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা বাঁধাকপির ঘন্টটা রান্না করে নিব। ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। যেহেতু এটা বাঁধাকপির ঘন্ট, তো আমি এভাবে করে 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচ থেকে লেগে না যায়। তো আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো এখন আমরা দিয়ে দিব গরম মশলা। আর এই গরম মশলাটার কারণে বাঁধাকপির ঘন্টটার স্বাদ একেবারে চেঞ্জ হয়ে যাবে। আসলে বাঁধাকপিটা আমরা অনেকভাবে খেয়ে থাকি, একেবারে মাংস, মাছ বা ভাজি, কিন্তু এভাবে ঘন্টটা করলে একেবারে ভিন্ন ধরনের একটা বাঁধাকপির স্বাদ পাওয়া যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ। তো রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশন প্লেটে তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। তো আপনারা বাঁধাকপির এই ঘন্টটাকে রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। তো আমার এই ঘন্টটা খেতে কত ভালো হয়েছে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।